যে মহিলাদের যে ইতিকাফের প্রশ্ন, সেটা তারা যদি ইতিকাফ করতে চান তারা মসজিদে বসবেন, কারণ ইতিকাফের জন্য মসজিদ হওয়া শর্ত। আনতুম আকিফুনা বিল মাসাজিদ, আল্লাহ বলেছেন তোমরা যখন ইতিকাফ করবে, কোথায় করবে সেই ইতিকাফ? ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে। এবং সহিহ বুখারীতে যে হাদিসটি রয়েছে ইতিকাফ হতে, ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইতিকাফা আজওয়াজুহু মিন বাদি, নবীজি ইতিকাফ করেছেন এবং তার স্ত্রীগণও তারপরে ইতিকাফ করেছেন। কোথায় সেই ইতিকাফ ছিল? মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। অতএব বাড়িতে ইতিকাফ করার কোনো দলিল আমাদের কাছে নেই, মসজিদে ইতিকাফ করতে হবে, এটি কোরআন ও সুন্নাহর বক্তব্য। দ্বিতীয় প্রশ্ন, পুরুষদের টাই কোট পরা কি নিষেধ? না, নিষেধ নয়। টাই তো মুসলিমদেরই আবিষ্কার। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় যে তথ্যটি দেওয়া হয়েছে যে টাই সর্বপ্রথম স্পেনের মুসলিমরা তারা আবিষ্কার করেন। স্পেন যেহেতু ঠান্ডা দেশ, আরবের মুসলিমরা ওই ঠান্ডা সইতে না পারে তারা গলা ব্যথা থেকে বাঁচার জন্য এই টাই আবিষ্কার করেছেন। তো তাহলে টাই তো মুসলিমদেরই পোশাক। হ্যাঁ, কোন টাইয়ের মধ্যে যদি কোন তৃতীয়বাদের চিহ্ন, ক্রুশ চিহ্ন থাকে, সেটা আমরা অ্যাভয়েড করবো ইনশাল্লাহ। আর কোট পরার মধ্যে কোনো বাধা নেই, যে কোনো শালীন পোশাকেই আমরা পরতে পারি। তৃতীয় প্রশ্ন, চাকরিজীবী মহিলারা পর্দায় থেকে অন্য পুরুষদের সাথে কি কথা বলতে পারবে? হ্যাঁ, পর্দায় থাকলে তো কথা বলতে পারবেন। আমি ওরাই হেজাব, পর্দার আড়াল থেকে তারা কথা বলতে পারবেন, তবে শর্ত হলো ফালা তাখদানা বিল কওলি, কথা যাতে একেবারে পুরুষদের সামনে বিনয়ী হয়ে ইনিয়ে বিনিয়ে নরম সুর করে যাতে কথা না বলেন, সেইভাবে তারা কথা যদি বলেন তাহলে মারুফ কথা বলেন। ওয়াকুল্লা কওলা মারুফা, ভালো কথা, ন্যায়সঙ্গত কথা, কোনো আজে বাজে কথা নয়। এইসব শর্ত যদি ফুলফিল করেন তাহলে কথা বলবেন, ইনশাআল্লাহ সমস্যা নেই। আমাদের বর্তমান সামাজিক অবস্থায় আমাদের সরকারি চাকরি জায়েজ কি না, কারণ সরকার, আচ্ছা, তো এইটা তো মুসলিম সমাজের বর্তমান বিভিন্ন দেশের অবস্থা। তো এখানে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মাইদা 2 নম্বর আয়াত একটা মূলনীতি আল্লাহ বলেছেন। চাকরি যদি এমন হয় যে সেখানে একটা ভালো কাজ হচ্ছে, সামাজিক কাজ হচ্ছে, জনসেবা হচ্ছে, বা সেখানে বেদ আছে, পুণ্য আছে, বা শিক্ষার কাজ আছে, তাহলে তো আপনি করবেনই। কিন্তু যদি চাকরিটি এমন হয় যে সেখানে ইসম উদওয়ান, পাপাচার আছে, বা কোন সৃষ্টির উপরে জুলুম আছে, অন্যায় আছে, সেটা তো আপনি করতে পারবেন না। এই মূলনীতিটি খেয়াল রাখলে আপনি যেই কোনো সরকারি বেসরকারি জবের ক্ষেত্রে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ।